হ্যালো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, আজকে আমরা শিখব যোগ, বিয়োগ, গুণ আর ভাগ সব কিছু এই একটা ভিডিওতে আমি শেখাবো। তোমরা খুব ভালো করে দেখে নাও কোনটা কিভাবে করতে হয়, ঠিক আছে? তাহলে প্রথমেই দেখো, যোগ বিয়োগ আমি খুব ভালো করে শিখিয়েছি। তোমরা আগে ওই ভিডিওগুলো দেখে কিন্তু যোগ বিয়োগগুলো ভালো করে শিখে নিও। আর এই ভিডিওটাতে আমি চারটাই একসঙ্গে করাচ্ছি, ঠিক আছে? প্রথমেই দেখো কি আছে, 8 আছে আর 3 আছে। তোমরা যোগটা প্লিজ একটু দেখে নিও। ওভাবে করাতে গেলে অনেকটা টাইম লাগবে যদি দাগ দিয়ে করাতে চাই। তোমরা কি করবে, আসলে আমাদের কিন্তু এগুলো মুখেই করতে হয় বা হাতে আমরা গুণে করতে পারি। হাতে আমাদের কটা থাকে জানো তো? হাতে আমাদের কিন্তু এই যে দাগগুলো 20টা থাকে। তো এটা দেখি আমাদের যোগটা করতে হয়। 8 আর 3 কীভাবে যোগ করতে হয় তোমরা একটু যোগটা হাতে করে নিও বা দাগ দিয়ে করে নিও। আমি এখানে ডিরেক্ট যোগটা করছি। 8 আর 3 যদি আমরা যোগ করি কত হয়? 11 হয়। এখানে আমি 11 লিখি, 11। তাহলে 11-র আমরা কোনটা লিখব? এককের ঘরের সংখ্যাটা। অবশ্যই এককের ঘরের সংখ্যা এটা হবে আমাদের ডান দিক থেকে শুরু হয়। তাহলে এখানে দেখো 1, 11 কত বসবে? এই একটা আমরা এখানে বসালাম। তাহলে কত আছে আমাদের? 1 আছে, ঠিক আছে? এটা মনে রাখবে কিন্তু এটা আবার এদিকে চলে আসবে। তাহলে এখানে দেখো 7 আর 2 যোগ করলে কত হয়? 9 হয়। আর এইখানকার একটা এদিকে চলে আসবে। 9 আর 1 কত হলো? 10। যেহেতু এই সাইডে কোনো সংখ্যা নেই, বোঝো ভালো করে ব্যাপারটা, যেহেতু আমাদের এটা বাঁদিকে কোনো সংখ্যা নেই, যার জন্য আমাদের এখানে পুরো সংখ্যাটাই লিখতে হবে, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের যোগ। পরেরটা সেমভাবে 9 আর 7 যোগ করলে কত হয়? 16 হয়। তাহলে আমরা 16 লিখলাম এখানে। তাহলে 16-র কত লিখবো এখানে? আমি 16-র কোনটা লিখবো? এই এককের ঘরের সংখ্যাটা। তার মানে এককটা কত? 6। তাহলে কত আমাদের এখানে পড়ে রইল? 1। এবার এই দুটোকে আমরা যোগ করব। 8 আর 3 যোগ করলে কত হয়? তোমরা যদি যোগ করো, দাগ দিয়ে যোগ করো বা হাতে যোগ করো, আমি ওভাবে দেখাচ্ছি না, এখানে একটু বড় হয়ে যাবে ভিডিওটা। 8 আর 3 যোগ করলে 11 হয়। 11 আর আমাদের এই সাইডের 1 ছিল, 11 আর 1 যোগ করলে কত হয়? 12। আবারও এদিকে যেহেতু বাঁদিকে আমাদের কোনো সংখ্যা নেই, ঠিক আছে? বাঁদিকে যেহেতু আমাদের কোনো সংখ্যা নেই, তাহলে এখানকার পুরো সংখ্যাটাই এখানে বসাতে হবে, মানে 12। বুঝতে পারলে? পরেরটাও সেমভাবে, এটা দেখো কত আছে? 5 আর 7 যোগ করলে 12 হয়। 12 লিখলাম। 12-ও একইভাবে। তাহলে 12-র আমরা কোনটা নিব? এককের ঘরের সংখ্যাটা। 12 2। তাহলে এখানে আমাদের কত পড়ে রইল? 1। এই দুটোকে যোগ করলে কত হয়? 9 আর 4 যোগ করলে 9 আর 4 যোগ করলে 13 হয়। 13 আর এদিকে 1, 13 আর 1-কে কত হয়? 14। তাহলে এখানে আমরা কত বসাবো? পুরো, যেহেতু বাঁদিকে কোনো সংখ্যা নেই, 14 পুরোটাই বসবে। সেমভাবে বাঁদিকে যদি কোনো সংখ্যা না থাকে, যোগ বিয়োগের ক্ষেত্রে, যোগ বিয়োগ গুণ এই তিনটার ক্ষেত্রে কি, বাঁদিকে যদি কোনো সংখ্যা না হয়, পুরো সংখ্যাটাই বসে যায় এখানে লাস্টেটাতে। এবার আমরা বিয়োগটা করি। বিয়োগটাও প্লিজ একটু দেখে নিও, দাগ দিয়ে করাতে গেলে অনেকটা টাইম লাগবে। এবারে এখানে দেখো, আমি আগে এই অঙ্কটা করে, এটা একটু সহজ আছে। 9 থেকে বলো, 9 থেকে 7 আমরা সবসময় বিয়োগের চেষ্টা করব যে ওপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটাকে বিয়োগ করা। ওইটাই কিন্তু নিয়ম। অনেকে কি করে, মানে যারা প্রথম শেখে, তো এই ভুলটা অনেকেরই হয়। ধরো ওপরে, ধরো 9টা নিচে ছিল আর উপরে 7, বা মানে অনেক সময় এরকম করে দেয় কি, নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাটা বিয়োগ। এরকম কিন্তু হয় না। সবসময় আমাদের উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটাকে বিয়োগ করতে হয়। এবার দেখো 9 থেকে 7 বিয়োগ করা যাবে। আগে আমরা দেখব যে 9 থেকে 7 ছোটো না বড়? অবশ্যই ছোট, যার জন্য আমরা বিয়োগ করতে পারবো। 9 থেকে 7 বিয়োগ করলে 2, ঠিক আছে? এবার দেখো 6 থেকে 3 ছোট হয়, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 3। এবার এই অঙ্কটা দেখো এখানে উপরে কত আছে? 2 আর নিচে 6। এবার 2-এর থেকে কি 6কে বিয়োগ করা সম্ভব? না, সম্ভব নয়। তাহলে আমরা 2টাকে কেটে এখানে কত লিখবো? 2 হলো 12। 2 হয়ে গেল কত? 12। এবার আমরা কিন্তু এটা 2 মানবো না, এটাকে কি মানবো? 12। 12 থেকে 6 বিয়োগ করলে কত হয়? বিয়োগটা একটু করে নেবে হাতে বা লিখে। 12 থেকে 6 বিয়োগ করলে 6। আচ্ছা, এখানে যে আমরা 12 ধরলাম হুট করে, তো 12 যে নিলাম, এই যে এখানকার একটা, এটা তুমি যে কোনো একটা সংখ্যার সঙ্গে যোগ দিয়ে দেবে, ঠিক আছে? যে কোনো একটা সংখ্যা। ধরো তুমি 9-এর সঙ্গে যোগ দিলে এই একটা, মানে এটা 10, 10-এর থেকে 8 বিয়োগ করবে। 10-এর থেকে 2 বিয়োগ করলে 8 হয়। ও আচ্ছা, আমি ভুল বললাম, হ্যাঁ।
এখানে দেখো এই একটা আমরা কোথায় যোগ করব, এই একটা এই একটা যদি আমরা এদিকে পাঠাই, আমরা যদি নিচেরটার সঙ্গে আমরা যদি এটা নিচেরটার সঙ্গে যোগ দিই, ঠিক করে বোঝো, নিচেরটার সঙ্গে যদি আমরা করি তাহলে যোগ দিতে হবে, আর যদি আমরা ওপরটার সঙ্গে করি তাহলে আমাদের বিয়োগ দিতে হবে। যে কোনো একটা পদ্ধতি মনে রাখবো, হয় নিচেরটার সঙ্গে যোগ দেবে এই একটাকে, নয়তো উপরটা থেকে বিয়োগ করে দেবে। তাহলে আমি যদি বিয়োগটাই করাই তাহলে কি করব, দেখো এই যে একটা, এই 9 থেকে একটাকে বিয়োগ করে দেবো, 9টা এখন 9 আর থাকবে না, কত হয়ে যাবে 8, কত হয়ে যাবে 8, 8-এর থেকে 2 বিয়োগ করলে কত হয় 6। ঠিক আছে, এবার তোমরা যদি চাও যোগ করতে এই একটাকে, তো অনেকে এইভাবেও শেখে, তাহলে একটাকে 2 আর 1-এ 3 হয়ে যায়, 9 থেকে 3 বিয়োগ করলে 6 হয়। আর যদি তোমরা ওপরটাতে করো তাহলে 9 থেকে 1কে বিয়োগ করবে, আর নিচেরটাতে করলে যোগ করবে। ঠিক আছে, আচ্ছা পরেরটা করি। দেখো 0 থেকে কি 8কে বিয়োগ করা যায়? এটা সম্ভব নয়। তাহলে 0টাকে আমি এখন কত করব, 0টাকে 10, 10-এর থেকে 8 বিয়োগ করলে 2, কত হয় 2। আচ্ছা তারপরে এখানে দেখো, এখানে কত আছে, 1 আছে। তাহলে একটাকে আমরা কি করব, আমি যদি ভালো করে বোঝো, নিচেরটার সঙ্গে করি তাহলে আমাকে যোগ দিতে হবে, আমি যদি ওপরটার সঙ্গে এটার সঙ্গে কাজ করতে চাই তাহলে ওপরে আমাকে কি করতে হবে, বিয়োগ দিতে হবে। তাহলে ওপর যদি আমি বিয়োগ দিই তাহলে 8টা কিন্তু আর 8 থাকবে না, এখন হলো 7। আমাদের যা করতে হবে 7-এর থেকে 3 বিয়োগ করলে 4। এই আমাদের যোগ আর বিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, একটু ভালো করে দেখে নিও, ঠিক বুঝে যাবে। পরেরটা দেখো গুণ আছে, গুণটা করি। এটার সঙ্গে আগে এটাকে গুণ, ঠিক আছে, প্রথমে এটার সঙ্গে এটাকে গুণ, তারপর এটার সঙ্গে এটাকে গুণ। আচ্ছা 4 দুগুণ 8, 8 কয় ঘরের সংখ্যা, 1 ঘরের সংখ্যা, 8 কয় ঘরের সংখ্যা 1, তাহলে এখানে 8 লিখব। 8 দুগুণ 16, আর 16টা এমনভাবে লিখবো যাতে দশকের এখানেই 6টা পড়ে। ঠিক আছে, পরে না হলে যখন তোমরা 2 ঘর 3 ঘর 4 ঘরে করবে, তো তখন কিন্তু এগুলো যদি আমরা ওলটপালট করে লিখি, যেমন দশকের শতকের ঘরে লিখি, বাই চান্স যদি চলে যায় তখন কিন্তু আমাদের যোগ করতে ভীষণ অসুবিধা হবে। আচ্ছা পরেরটা দেখি। আচ্ছা এখানে কত আসছে দেখো, 3 4 12। এবার 12টা কয় ঘরের সংখ্যা, 2 ঘরের সংখ্যা। তাহলে আমরা তো 2 ঘরের সংখ্যা একসাথে নিতে পারবো না, এটা আমাদের যোগ বিয়োগ গুণ যাই করে না কেন 2 ঘরের সংখ্যাটাকে একবার আমরা নিতে পারবো না, আমরা শুধুমাত্র এককটাকে নেব। আর যেহেতু এটা গুণের সংখ্যা বাড়ে, গুণ করে সংখ্যা কী হয়, বাড়ে, যত বড় সংখ্যা দিয়ে গুণ করবো গুণ তত বড় আসবে। ঠিক আছে, তাহলে একটা কী করবো, যোগ করবো কিন্তু। আচ্ছা 4 6 কত হয় 24, আর এদিকে 1, 24 আর 1 যোগ করলে কত, এখানে 24 আসলো, আর এই একটার সঙ্গে যোগ যদি করে তাহলে 25 হয়ে গেল এটা। আচ্ছা পরেরটা দেখো, 8 দুগুণ 16, আবারও একই ঘটনা, 16, তাহলে 16-র এককের ঘরের সংখ্যা কত 6, আর এখানে কত 1, হ্যাঁ 1 আছে, একটাকে পরে যোগ করতে হবে। 7 দুগুণ 14, আর 1-এ 15 হয়ে গেল। কত দেখলে, খুবই সহজভাবে আমরা যোগ বিয়োগ গুণটা করে ফেললাম। এবার আমাদের কি করতে হবে, ভাগটা করি এবারে। যোগ বিয়োগ গুণ ভাগ যেহেতু আমরা একটা ভিডিওতে শিখছি। আচ্ছা ভাগ আমরা কিভাবে করব, এগুলো কিন্তু খুবই সহজ ভাগ। আমরা কি করব, ভাগ অঙ্ক করার জন্য আমাদের নামটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা নামটা পড়ব। তোমরা যদি নামটা পড়ো, দেখো 5 7 35 আসে না, 5 7 35, তাহলে 5 7 35, 5 গুণ নামটা পড়বে, হ্যাঁ 1 2 করে, 5 5 5 গুণ 10 এইভাবে পড়বে। আচ্ছা পরেরটা দেখো 42 আছে, 42কে যদি 7 দিয়ে ভাগ করতে বলেছে, আর তোমরা জানো তো এটাকে কি বলে, এটাকে বলে ভাজ্য। আর এটা হলো ভাজক, মানে যেই সংখ্যাটা ভাগ করছে ওকে বলে ভাজক। আর এখানে কাটা চিহ্ন আসা মানে কিন্তু 0, এটাকে বলে ভাগশেষ, আর এটা হলো ভাগফল। আচ্ছা এখানে কত হয়, 7 ঘরে যদি নামতে পারো, 6 7 42, 4 2 42 হয়ে গেল এটা। আর এইখানে এটা একটা অন্য ধরনের দিয়েছি, দেখো আমরা যদি 20 ঘর 2 ঘর নামতে পারে, আমরা তো 20 পর্যন্ত 10 গুণ 20 পর্যন্ত পড়েছি। এবার এটা তো অনেকটা বড় সংখ্যা, কীভাবে করো দেখো, এটা যে এককের সংখ্যাটা মানে প্রথমের সংখ্যাটা আছে, ভাগের নিয়মটা কিন্তু একদম একদম বাদিক থেকে শুরু হয়ে যায়। তাহলে দেখো 3, এবার বলো তো 2-এর থেকে 3 বড় না ছোট, 2-এর থেকে 3 বড়, যার জন্য কিন্তু আমরা এটার সঙ্গে এটাকে কাজ করতে পারবো, মানে আমরা ভাগ করতে পারবো, 2-কে 3 দিয়ে ভাগ করতে পারবো, যেহেতু সেজন্য আমরা একটা সংখ্যাকে নেব এখানে। তাহলে 2 অক্ষে 2,
ঠিক আছে। আর ওই ভাগের মধ্যে সংখ্যা কমে ভাগ করে দিলে, তাই না, সবাই আমরা ভাগ করে খেলে জিনিস কমে, যত লোক বেশি হবে তত কম করে পাবো, যত লোক কম থাকবে তত বেশি করে পাবো, যার জন্য আমাদের বিয়োগটা করতে হয়। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 হয়ে গেল। এবার আমাদের এখানে কি করতে হয়, যে পরের সংখ্যাটাকে একটা টিক দিতে হয়, যাতে আমরা মনে করতে পারি যে এই সংখ্যাটা নেওয়া হয়ে গেছে, পরবর্তীকালে এটাকে আর নেব না। তাহলে 2, তাহলে সংখ্যা কত আসলো? 12। এবার যদি তুমি বলো যে এককের সংখ্যাটাকে করি, তো দেখো তো করে হয় কিনা। 2 থেকে 1 বড় না ছোট হয়ে যাচ্ছে, যার জন্য 12 ধরবো আমরা। 1 2 12 দুটো সংখ্যাকেই নিতে হবে। বা 2 ঘর নামতে পারো তো, 12 কোথায় আসে? 6 2 12 আসে কি না? 6 2 12, এই যে 6 2 12, এই আমাদের হয়ে গেল যোগ বিয়োগ গুণ ভাগ। খুব ভালো করে দেখে নাও, আর যদি না বুঝতে পারো বারবার দেখে নেবে, ঠিক বুঝে যাবে তোমরা। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যারা এই যোগ বিয়োগ গুণ ভাগ পারে না তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, নেক্সট দিন অন্য কিছু শিখবো।